এইটা দেশের অন্যতম সুন্দর একটা পাহাড়ি নদী, কিন্তু অনেকেই জানে না হাতে মাত্র একটা দিন সময় আর 2 থেকে 2,500 টাকা থাকলে আপনি এই জায়গা থেকে ঘুরে আসতে পারবেন। কিভাবে যাবেন, কোথায় কত টাকা লাগতে পারে, কি কি ডকুমেন্টস রাখা লাগবে, আগামী 3 মিনিট 15 সেকেন্ডের ভিতর এই সব কিছু জানতে পারবেন। তো চলেন মাতামুহুরীর কাহিনী শোনাই। শুরুতেই 405 টাকায় রাতের যে কোনো ইন্টারসিটি ট্রেনের টিকিট কেটে চলে আসবেন চট্টগ্রাম। টাকা বাঁচানো ভালো, বাট এই জায়গায় টাকা বাঁচাইতে যদি আপনি একবার মেল ট্রেনের টিকিট কেটে ফেলেন তাহলে আর জীবনও আপনার টাকা বাঁচাইতে ইচ্ছা করবে না। তাই অলওয়েজ ইন্টারসিটি অথবা নন স্টপ ট্রেনে ট্রাভেল করার চেষ্টা করবেন। সকালে নাস্তার জন্য আমাদের পছন্দ চট্টগ্রাম স্টেশনের সামনের আজাদ। এখানে নরমালি নাস্তা করতে 60 টাকা লাগে, বাট আপনি যদি এক্সট্রা কিছু নেন তাহলে ভিন্ন ব্যাপার। নাস্তা শেষে নিউ মার্কেট থেকে 15 টাকায় লোকাল মাহিন্দ্রাতে করে চলে আসবেন নতুন ব্রিজ। এইখান থেকে ব্র্যান্ডেড বাসে চকরিয়ায় যাইতে 220 টাকা লাগে, বাট আপনি যদি কোনোভাবে লোকাল বাসে উঠে যান তাহলে আপনার জীবন যৌবন সব রাস্তাতেই শেষ। চকরিয়ায় নামার পর নিজের এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি করা না থাকলে এখান থেকে করে নেবেন। সাথে ফটোকপির উপর নিজের ফোন নাম্বার আর ফ্যামিলির যে কোনো একজনের ফোন নাম্বারটা লিখে দিবেন, কারণ একটু পরেই চেকপোস্টে এগুলো জমা দিতে হবে। সো ডকুমেন্টসের ঝামেলা শেষ। এখন আপনাকে যেতে হবে লামা বাজার। লামায় যাওয়ার জন্য 3টা অপশন, লোকাল বাস, লোকাল জিপ আর ছাদখোলা জিপ। লোকাল বাসে 70 টাকায় আর জিপে জনপ্রতি 100 টাকায় লামা বাজারে যাওয়া যায়। কিন্তু আপনি যদি পাহাড়ি রাস্তার আসল মজা নিতে চান তাহলে আপনার লাগবে 10 থেকে 12 জন ফ্রেন্ড, যাতে করে আপনারা একটা ছাদখোলা জিপ রিজার্ভ করে ফেলতে পারেন। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আপনার ফ্রেন্ডরা তো ট্যুরে যাবে না, ওরা যাবে কনসার্টে। এনিওয়ে, বেশিরভাগ মানুষই এত বড় টিম ম্যানেজ করতে পারবে না, তাই ভরসার নাম লোকাল জিপ। আর এইগুলোর কমফোর্টের কথা যদি বলি, খুবই কমফোর্টেবল গাইস। এই যে আমাদের সিট আর এই যে আমাদের ব্যাগ, ট্রেনে এক সিটে 2 জন করে বসে আছি, একজনের সিটে 2 জন। তাই অভ্যাস না থাকলে একটু প্যারা খাবেন, এইটাই স্বাভাবিক। মোটামুটি ঘন্টাখানেক আঁকাবাঁকা রাস্তায় চলার পর চলে আসবেন লামা বাজার। এইখানে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে নৌকা ঘাট দেখাই দিবে। এই ঘাট থেকেই মূলত আমাদের আজকের গেস্ট মাতামুহুরী এক্সপ্লোর করার জন্য বোট রিজার্ভ করতে হবে। এইখান থেকে বোটগুলো আপনাকে সাদা পাহাড় পর্যন্ত নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। মাঝখানে চাইলে একটা পাহাড়ি গ্রাম এক্সপ্লোর করার চান্স দিবে। এই চুক্তিতে বোটগুলোর ভাড়া হয় সিজন ভেদে 1500 থেকে 2000 টাকা। এক একটা বোটে মোটামুটি 8 থেকে 10 জন ইজিলি উঠতে পারে। বাট আপনার সব ফ্রেন্ডরা তো আর আসবে না, তাই যতজনই আসবেন ততজনের মধ্যে বোটের ভাড়াটা ডিভাইড করে নিয়েন। এইখানে 2 থেকে 2.5 ঘন্টার একটা চিল বোট রাইড তো আপনি এনজয় করবেনই, কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে এখানে একবার হলেও সুইমিং করে দেখেন। পুরাই জিলে যারা মোমেন্ট। কিন্তু সাঁতার না জেনে নামলে কিন্তু রেস্ট ইন পিস মোমেন্ট হয়ে যাবে, তাই সাঁতার না জানলে নামা যাবে না। বোট রাইড শেষে বাজার থেকে দুপুরের পেট পূজা সেরে ফেলবেন। এইখানে খাওয়ার জন্য কোনো ফ্যান্সি জায়গা নাই, তাই আপনি চাইলেও 150 থেকে 200 টাকার বেশি খরচ করতে পারবেন না। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আপনার কাজ আশেপাশে থাকা অসংখ্য ছোট ছোট পাহাড়ের যে কোনো একটার উপরে উঠে যাওয়া, কারণ পাহাড়ের সানসেট পৃথিবীর যে কোনো প্রেমিকার চেয়ে সুন্দর। এই ক্ষেত্রে আপনারা মিরিঞ্জা ভ্যালি চুজ করতে পারেন। যাদের হাতে সময় নাই তাদের ব্যাপারে একটু পরে আসতেছি, বাট যাদের কাছে একটা দিন সময় আছে তাদের জন্য রেকমেন্ডেশন থাকবে এই নিরিবিলি পাহাড়টায় একটা রাত কাটায় যান, কারণ সকালবেলা এইখান থেকে এমন ভিউ পাওয়া যায়। এই পাহাড়ে কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, এইসব ডিটেলস আমাদের বায়ো থেকে দেখে নিন। আর যাদের হাতে সময় নাই তারা সানসেট দেখে আবারও জিপে করে চলে আসবেন চকরিয়া। মিরিঞ্জা থেকে আসতে খরচ হবে জনপ্রতি 80 টাকা। চকরিয়ায় আসলে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যে বাসগুলো আছে ওইগুলো পেয়ে যাবেন। বাস ভেদে 800 থেকে 1000 টাকা খরচ করলে সকালের মধ্যে ঢাকায় চলে আসতে পারবেন। এই হিসাবে এই ট্রিপের জন্য 2500 টাকা মোর দেন এনাফ। কিন্তু আপনি যদি রাস্তায় যা পাবো তাই খাবো স্বভাবের হন তাহলে ভিন্ন ব্যাপার। বাকি ভাইদেরকে ফলো করে দেন, কারণ ভবিষ্যতে ট্যুর প্ল্যান করতে আপনারই কাজে লাগবে।